আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে এই গরম পড়ছে আসলে এই এই ভিডিওটা গরমের ইয়ার মধ্যে বেশি গরম যখন পড়ছে তখন আমার ভিডিও দিতে একটু লেট হয়। প্রায় সময়, সবসময় না আবার। আর এখানে দেখছেন আমার এই যে ফানি আছে না মানে সরি ছাদ আছে না, ছাদের যেই গরম পড়ছে বলার বাহিরে। ওই যে আমার ক্যামেরাম্যান এদিক দিয়ে ঝাড়ু দিতেছে ছাদটা পুরো। ওর কাজ না থাকলেও ছাদটা ঝাড়ু দিবেই দিবে। আর কাজ করতে মন চায়, পড়ালেখা করতে মন চায় না। যাই হোক এখানে আমি দেখছি আমার ছাদের উপরে যে নাগা ঢুকছিলাম মানে বোম্বাই মরিচ গাছ, ওগুলোর মধ্যে বোম্বাই মরিচ অনেকগুলো ধরে রাখছে, পেকে গেছে। মানে অবস্থা দেখছেন লাল লাল কিরকম হয়ে গেছে। তো আমি কি করছিলাম, ওগুলো উঠেছিলাম, সবগুলো নিয়ে নাই, কিছু কিছু পাড়ি নিয়েছিলাম। কারণ আমি তরকারিতে ইউজ করি। তো এমনি খাওয়ার চাইতে আমি তরকারিতে ইউজ করি, একটা গ্রান আসে, ওই জিনিসটা অনেক ভালো লাগে। আর আশেপাশের মানুষদেরও দেওয়া পড়ে। তো যাই হোক এখানে দিতেছি আর গাছে পানি দিতেছি। আর আমি সকালবেলা 2 বেলাই গাছে পানি দিতাম তখন, কারণ যেই গরম পড়ছিল। এখানে যে কোনো মানুষে এত গরমে ছাদে হোক নিচে হোক গরমে রৌদ্রের মধ্যে থাকলে ওটা শুকায় কাঠ হয়ে যাবে। আর এটা তো আমার অবশ্যই গাছ তো গাছই, ওগুলা তো আরো বেশি করে কাঠ হইব। অবশ্যই আমি 1-2 দিন না দিলে যে অবস্থা হয় তাহলে বুঝেছেন, একদম শুকায় ওটা মরে যাওয়ার অবস্থা করে। তো ওদের তো অবশ্যই দরকার। তো আমি কি করলাম, এখানে আমি বিকালবেলা উঠলাম, সন্ধ্যার সময় উঠে আমি সবসময় ছাদে পানি দিই। কারণ রোদ, এত রোদ মানে ছাদের থেকে সব আগুন বাইর হয় রাত্রে বেলায়, যখন দরজা জানালা অফ করে মনে হয় দম বন্ধ হয়ে যায়। আর এত বেশি গরম পড়ে তখন বলার বাহিরে, মানে ঘুম হয় না রাতে, অনেক কষ্ট হয়েছিল ওই কয়দিন আমার। যাই হোক আমার ক্যামেরাম্যান তো গরমেও ঘুমিয়েছে, কি বলবো আর। আমি তো ঘুমাইতে পারি না, আর কারেন্টও তো থাকে না। আর কারেন্ট থাকলেও ওই কারেন্টের বাতাস আছে না, গরম গরম বাইর হয়। তো আমি কি করতাম, ওই কয়দিন আমি কি করছি, নিচে দিয়া তো যখন ফ্লোরে, তখন ফ্লোরে ছিটকা পানি দিতাম। একদম যত পায়ের মধ্যে পড়লে যত ভালো লাগে, পায়ের মধ্যে লাগলে ঠান্ডা ঠান্ডা লাগে। প্রতিনিয়ত আমি এই কাজটা করি যখন ঠান্ডা, এই এখন তো বৃষ্টি এই জন্য ঠান্ডা করতেছিল আজকে। তারপরেও ওই আজকেও করছিলাম, কারণ এটা আমার অভ্যস্ত হয়ে গেছে। আর এটাই এগুলো ভালোই লাগে। তো আমি গাছে এগুলো পানি দিছিলাম বিকেলবেলা, সকালবেলা তো পানি দিছিলাম। দেওয়ার পরে এখানে আমি এক সাইডে আমি পানি দিছিলাম, যে সাইডে পানি দিছিলাম ওই সাইড থেকে আস্তে আস্তে নিচে কিন্তু আরেক সাইডেও চলে আসতেছিল। তো আমি এক সাইডে পানি দিছিলাম, আর যে সাইডে পানি দিছিলাম ওই সাইডে ওই কয়দিন আমার বেডরুমটা ওই সাইডে ছিল আমি ঘুমানোর সময়। আর পানি দেওয়ার পরে পানিগুলো পর্যন্ত গরম হয়ে গেছে, এত বেশি গরম ছিল। এত পানি দিছি, তো পানি দেওয়ার পরে যখন পানির মধ্যে রাখতেছিলাম ওই পানিগুলো গরম হয়ে গেছিলো। আর আমার ক্যামেরাম্যানের যে অবস্থা দেখছেন, যে গরম পড়তেছে। আমি ওর পোশাক তো এমনি পরাইতে পারি না, কারণ গরমে ওর অ্যালার্জির অনেক প্রচণ্ড পরিমাণ সমস্যা। তো যত কাপড় কম পরে ততই তো ভালো হয়। তো স্কুলে এই পোশাকে ঘরে রাখি, কারণ আমরা ঘর থেকে বাইর হই না। ঘর থেকে বাইর হলে অবশ্যই অন্য পোশাক পরাই। এমনি ঘর থেকে আমাদের বেশি বাইর হওয়া পড়ে না। আমি ঘরেই বেশি থাকি, পছন্দ করি। ও ঘরে থাকে আমার সাথে সাথে, ও শুধু স্কুলেই যায়। আর আমরা ঘরেই থাকি। এই টুকটাক করে এটা ধরো না, ওটা ধরো না, এটা করো না, ওটা করো না। এগুলো করতে করতে আমার সময়গুলো চলে যায় আরকি। মানে আমি একদম বোরিং লাইফ, এমনিতে বোরিং, আরো বোরিং কাটাইতাম যদি ও যদি না থাকতো, বা আমি ওরে ডাক না দিতাম, এটা করো না, ওটা করো না, এটা করিস না, ওটা করিস না। মানে এই অবস্থা আমাদের। মা যে মা যখন এইটা করিচ্ছে, ওটা করিচ্ছে, আমাদের মা এখনো আমাদের নিষেধ করে, এটা করিচ্ছে, ওটা করিচ্ছে, এটা করিচ্ছে, ওরকম করিচ্ছে, এটা কর, ওটা কর, এরকম করিচ্ছে, ওরকম করিচ্ছে, ঠিক কর, এরকম। মানে আমার মাও এখন আমাদের এই জিনিসগুলো না, মানুষে বলে না মেয়েরে ভালোবাসে না, মেয়েরে এত জোরে মানে জোরে কথা, জোর গলা কথা বলে, চিৎকার দিয়ে কথা বলে, মেয়েরে বকা দেয়। মানে এগুলো বকা না, এগুলো হচ্ছে আমাদের ভালোবাসা এক ধরনের। মানে এটা যাদের মারা হয়, মানে এইগুলা করিচ্ছে, ওটা করিচ্ছে, মানে আমার মেয়ে যেন বিপদে না পড়ে, এই জন্য আমি আগে ভাগে এটা মানে ওদের শুধরাই দিই, আর যেন বিপদে না পড়ে, ও যেন ক্ষতি না হয়, এই জন্য ওরা ডাক দিই যে এটা করো না, ওটা করো না। এটাই হচ্ছে আমাদের মাদের ভালোবাসা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।